হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই দেখুন, প্রথমে যা যা প্রয়োজন সেগুলো কেটে নিয়েছি আমি। এবার একটি কড়াইতে আমি সরিষার তেল নিয়ে নিলাম। এবার এটার মধ্যে জোয়ানগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। দিয়ে এটাকে হালকা হালকা করে ভেজে নেব। এবার এটার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটার মধ্যে। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটার মধ্যে একটি সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। সিদ্ধ আলুটা মেখে নিয়েছি, ওটা এটার মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এবার এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেব ছোট ছোট করে কেটে। এই দেখুন, ধনিয়া পাতাগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটার মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। পকোড়াটা বানানোর জন্য আলুটা রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি বেসনটা ভালোভাবে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ। বেসন দিয়ে দিলাম এটার মধ্যে, নুন দিয়ে দেবো স্বাদ মতো আর অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে ভালোভাবে এটা মেখে রেখে দেব। একটা ডিম দিয়ে দিলাম এটার মধ্যে, ফোলা ফোলা হবে, দারুণ খেতে হয়। এভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। এবার জল দিয়ে এটা ভালোভাবে মেখে রেখে দেবো কিছুক্ষণ। এবার একটি পাত্রে 4 পিস পাউরুটি নিয়ে নেব। পাউরুটিগুলোকে 2 পিস করে কেটে নেব। এই দেখুন, কোনা কোনা করে টিকোনা টাইপের হয়ে যাবে। এবার এটার মধ্যে যে আলুটা ভেজে রেখেছিলাম দিয়ে দেব। এই দেখুন, ভালোভাবে দিয়ে এই দেখুন, এর মধ্যে হয়ে গেছে আলুগুলো। এইভাবে একে একে সব কটা বানিয়ে নেব। এবার একটি কড়াইতে এগুলোকে ভাজার জন্য আমি রিফাইন তেল ব্যবহার করেছি। এই দেখুন, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। এটা গরম হয়েছে কি আমি একটু চেক করে নিলাম। এই দেখুন, ফুলে উঠেছে বেসনগুলো। এবার একটা একটা করে তেলটার মধ্যে ছেড়ে দেব। একদিকটা হয়ে গেছে, এবারে এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ হয়। হালকা হালকা বাদামি বাদামি রং করে ভেজে নিলেই হবে। এই দেখুন, এটা ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে এগুলোকে প্লেটে তুলে নেব।